ওর যে একটা মেশিন আছে, ওই মেশিনটার দাম হইতেছে 70 লাখ না 80 লাখ টাকা। এই লাইনে না ঢুকলে আসলে এইটা নিয়ে কাজ না করলে আসলে বুঝতে পারবেন না। এটাও ঠিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে অনেক কিছু হয়তো সহজ হয়ে যাবে। যখন দেশের একটা অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তখন আসলে কিছু মানুষের তো চাকরি কিন্তু চলে যায় বা ইকোনমি তখন কমে আসে। 6 মাস পরে কিন্তু চাইলে কিন্তু আমি শেফটাকে কিন্তু নিয়ে আসতে পারতেছি না। আমার নাম মেহেদি রাসেল, আমি থাকি লন্ডনে। আমি একটা ভিডিও বানাইতেছি যে শেফ হিসাবে কাজ করার নেগেটিভ পজিটিভ দিকগুলো আর কি। নেগেটিভ দিকের উপরে ভিডিও একটা বানাইছি, যদি না দেখে থাকেন আমি লিঙ্কে দিয়ে দিব, অবশ্যই দেখবেন। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে যে শেফ হিসাবে কাজ করার পজিটিভ দিকগুলো, কি কারণে শেফ ইন্ডাস্ট্রিতে আসা উচিত। এর 5টা কারণ আমি আর কি আজকে এক্সপ্লেইন করার চেষ্টা করব খুবই কম সময়ের ভিতরে। নাম্বার 1 যে কারণটা হইতেছে সেটা হইতেছে যে এই ইন্ডাস্ট্রিটা এখন পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রুফ। কারণ হইতেছে যে রান্না বান্না তো এখনো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করানোর মতো অবস্থাতে আসলে পৌঁছায় নেই, মানুষই করতে হবে আর কি। হ্যাঁ, এটাও ঠিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে অনেক কিছু হয়তো সহজ হয়ে যাবে বা যাইতেছে আর কি। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রান্না করানো বা রোবট এসে রান্না করতেছে, এটা আসলে মানে এখনো একটু দূরের ব্যাপার। কারণ টেস্ট একটা জিনিস, এটা তো কম্পিউটার দিয়ে তো আসলে হয় না। এক একটা মানুষের টেস্ট এক এক রকম, তো এই জিনিসটা আসতে একটু সময় লাগবে। নাম্বার 2 যে ব্যাপারটা হইতেছে যে এই শেফ ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে আপনার 4-5 বছরের যদি একটা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে হইতেছে আপনি একটা নিজে একটা রেস্টুরেন্ট খুলতে পারতেছেন বা ফুড রিলেটেড যে কোনো একটা বিজনেস কিন্তু আপনি চাইলেই ওপেন করতে পারতেছেন। অনেক ইন্ডাস্ট্রি আছে, চাইলেই আসলে মানে এরকম কিছু করা যায় না। আমার এক ফ্রেন্ড আছে, ও আসলে বাংলাদেশে ফ্যাক্টরিতে জব করে আর কি। ওর সাথে আমার কথা হইতেছিল সেদিন, তো বলতেছিলাম যে মানে তুই তো কাজ করতেছিস প্রায় 10-15 বছর হয়ে গেছে আর কি, তো চল আমরা মানে একটা বিজনেস আমরা শুরু করি। তো ও আমার বলতেছে যে তুই যে বললি বিজনেস শুরু করবি, ওর যে একটা মেশিন আছে, ওই মেশিনটার দাম হইতেছে 70 লাখ না 80 লাখ টাকা। মানে এইরকম একটা দামে, মানে এরকম একটা অ্যামাউন্টের। তাই আমি তো চিন্তা করলাম যে একটা মেশিনের দামে যদি এত হয়, বিজনেস একটা সেট আপ দিতে তো প্রায় মানে ভালো অ্যামাউন্টের টাকা লাগে। অথচ কিন্তু চিন্তা করেন যে রেস্টুরেন্টের ব্যবসার কথাটা, খাবার যদি ভালো যায় বা রান্না করতে পারেন, আপনি চাইলে ঘর থেকেই শুরু করতে পারতেছেন। ঘর থেকে হইতেছে যে আপনার পরিচিত একটা ফেসবুকের একটা অ্যাকাউন্ট খুলে আপনার কি কিছু খাবার আছে ওইগুলো আপলোড দিতে পারতেছেন, লোকজন ইনভাইট করতে পারতেছেন, এসে খাবার খাইতে দেখলো, যদি ভালো লাগে এরা পে করলো। অনেক খাবারের মানে বিজনেসের আইডিয়া আছে যেগুলো একদম খুব কম খরচে শুরু করা যেতেছে। নাম্বার 3 যে ব্যাপারটা হইতেছে, এটা আসলে কাইন্ড অফ রিসেশন প্রুফ। এই কারণে মানে দেখা গেছে যখন দেশের একটা অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তখন আসলে কিছু মানুষের তো চাকরি কিন্তু চলে যায় বা ইকোনমি তখন কমে আসে। এখন ইকোনমি ভাই যতই কমুক বা যতই ইয়ে হোক, আমাদের তো খাইতে তো হবে ভাই, মানে খাবার তো আর কমতি নেই। আর আমাদের কোনো না কোনো সেলিব্রেশন কিন্তু থাকেই বছরে, মানে কোনো না কোনো একটা ব্যাপারে আমরা কিন্তু আনন্দ উদযাপন করতে যাই। এই চিন্তা করেন যে করোনা গেল বা এত কিছু গেল, রেস্টুরেন্টে খাবার কি আমাদেরকে খাওয়াকে বন্ধ হয়েছে? বন্ধ কিন্তু হয়নি। অন্যান্য ইন্ডাস্ট্রিতে কিন্তু ভালো প্রভাব পড়লেও রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে হ্যাঁ কিছুটা তো অবশ্যই প্রভাব ফেলে। মানে এরকম না যে লোকজন অনেক আনন্দ নিয়ে খাইতেছে বা ইয়া করতেছে, প্রভাব ফেলে, কিন্তু মানে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো এই প্রভাবটা অনেকটাই কম পড়ে আর কি। আমাদের যখন করোনার পরে অনেকেই আসলে জব থেকে ইয়া করা হয়েছে, কিচেনে আমাদের কিন্তু মানে ছাঁটাই করে নেই বা করে নেই এই কারণে, কারণ মানে যারা আসলে কোম্পানি রান করে, মানে এরা কিন্তু জানে যে এই যে অর্থনৈতিক যে মন্দাটা, এটা কিন্তু সারা জীবন থাকবে না। এই মন্দাটা যখন থাকবে না, 6 মাস পরে আমি যদি আজকে এই শেফটারে যাইতে দিই, 6 মাস পরে কিন্তু চাইলে কিন্তু আমি শেফটাকে কিন্তু নিয়ে আসতে পারতেছি না, কারণ তার অন্য কেউ না কেউ কিন্তু তাকে নিয়ে নিবে আর কি। তো ব্যাপারটা কিন্তু এরকমই হয়। তো সেই জন্য মানে যত খারাপ সময় গেলেও মানে লোকজন আসলে শেফদের চাইতে দিতে চায় না। তো সেই জন্য বললাম যে কিছুটা রিসেশন প্রুফ। নাম্বার 4 যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি আর কি। এই লাইনে না ঢুকলে আসলে এইটা নিয়ে কাজ না করলে আসলে বুঝতে পারবেন না যে মানে কত রকমের চিন্তা কাজ করতে হয়, কত রকমের কেমিস্ট্রি এটার ভিতরে আছে। এই মানে খাবার রান্না করা তো পুরোটা একটা কেমিস্ট্রি, কিন্তু মানে কোন সময় কোন টাইমিং দিতেছে, কই কি পরিমাণে হিটে খাবার রান্না হইতেছে, এটা তো পুরোই কেমিস্ট্রি। আগে যেরকম বাবুর্চি শুনলেই একটা বা শেফ শুনলেই মনে হতো যে বিশাল আকারের একজন স্বাস্থ্যকর একজন মানে বিশাল বড় একটা হ্যাট নিয়ে মানে মাথার ভিতরে টুপি নিয়ে রান্না করতেছে। সিগমাগুলো কিন্তু চেঞ্জ হইতেছে। বা আগে যেরকম ব্যাপার মনে হতো যে না এ তো আলু পেস ছিল রেস্টুরেন্টে, এই ব্যাপারগুলো চেঞ্জ হইতেছে আর কি। মানে রেস্টুরেন্টের যে ব্যাপারগুলো, মানে এটা যে একটা আর্ট, এই ব্যাপারটা কিন্তু মানে সাধারণ মানুষের ভিতরে ঢুকতেছে যে চাইলেই যে কেউ শেফ হইতে পারে না। সুতরাং আপনার ভিতরে যদি সেই ক্রিয়েটিভিটি থাকে বা ক্রিয়েটিভিটির একটা শো যদি করতে চান, তাহলে অবশ্যই এই লাইনে আসতে পারেন, কোনো সমস্যা নেই। নাম্বার 5 যে ব্যাপারটা হয়েছে যে এই লাইনে কাজ করলে প্রতি
প্রতিনিয়ত আর কি শেখার উপরে থাকা লাগে আর কি, যে এরকম ব্যাপারটা এরকম না যে একটা জিনিস একটা স্কিল আমি শিখলাম একরকম কিছু লাইন আছে, যেমন ধরেন একটা কাজ আমি একবার শিখছি এই শেষ, এটাতে আর নতুন করে আর কিছু শেখার নাই। কিন্তু রান্নার ব্যাপারটা এরকম না, বেসিক তো রান্নাটা তো শিখতে হয় একবার, কিন্তু এখানে নতুন ট্রেন্ড আস্তে আস্তে প্রত্যেক বছরই এখানে এক এক রকমের খাবারের এক এক রকমের ট্রেন্ড আসলে যায়। তো ওইটা ধরার জন্য প্রতিনিয়ত নিজের আপডেটের উপর রাখতে হয়, নিজের কাজের উপর রাখতে হয়, যে কাজটা বোরিং হয়ে ওঠে না আর কি কখনো। মানে আমার সাথে অনেক ফ্রেন্ডরা আছে আর কি, এরা যে কাজ করে এরা 9 to 5 জব করে আর কি। 9 to 5 জব করার ফলে এদের এরকম হয় যে মানডে বা সোমবারে যে এদের কাজে যাইতে হবে ছুটির পরে, 2 দিন ছুটির পর আর কি, লন্ডনে শনি রবি ছুটি থাকে, এরা বলে যে কাজে যাইতে এদের ইচ্ছা করে না, কারণ এদের বোরিং হয়ে গেছে লাইফ, এরকম একটা অবস্থা আর কি। আমাদের কিন্তু সেটা হয় না, আমাদের প্রত্যেক দিনই কিন্তু ডিফারেন্ট চ্যালেঞ্জ, ডিফারেন্ট এক্সাইটমেন্ট। তো সেক্ষেত্রে হয় কি যে কাজের প্রতি একটা আগ্রহ সবসময় থাকা যায়। এই ইন্ডাস্ট্রিতে আসবেন অবশ্যই, আপনাদের যারা বয়স কম আছে ট্রাই করবেন ইন্ডাস্ট্রিতে। আমরা যারা আছি সিনিয়র অলরেডি হয়ে গেছি, অবশ্যই ট্রাই করবো হেল্প করার জন্য। আমার একটা কাউন্সিলিং আছে আমি করি, এটা ফ্রি। এটা হইতেছে যে যারা বাংলাদেশে আর কি ফুড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন বা কাজে আগ্রহী তাদের জন্য আর কি। সমস্যা হইতেছে যে আমাদের সপ্তাহে মাত্র 2 থেকে 3 জন আর কি এই অ্যাপয়েন্টমেন্টটা পায়। তো অবশ্যই আমার ম্যানেজারের সাথে পেজে দিয়ে যোগাযোগ করবেন। আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটা নতুন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা বড় না হলে আসলে অনেক লোকজনের কাছে পৌঁছানো যাইতেছে না। এই একটা অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।